ভোটার তালিকা আরো স্বচ্ছ ও নির্ভুল করতে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এবার থেকে নতুন ভোটার কার্ডের আবেদন, ঠিকানা স্থানান্তর এবং সংশোধন সব ক্ষেত্রেই আধার নাম্বার বাধ্যতামূলক। এনুমারেশন ফর্মে যেমন আধার দিতে হতো, এবার সেই নিয়ম কার্যকর হচ্ছে 6, 7 এবং 8 নাম্বার ফর্মেও। 9 ডিসেম্বর প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা এবং সেদিন থেকেই শুরু হবে ভোটার কার্ড সম্পর্কিত সব আবেদন। এতদিন ফর্ম 6-এ নতুন ভোটার হওয়ার আবেদন করা যেত, ফর্ম 7-এ ডিলিশন বা ঠিকানা স্থানান্তর করা যেত, ফর্ম 8 সংশোধন অর্থাৎ ভোটার তালিকায় কোনো ভুল থাকলে সেটা ফর্ম 8-এর মাধ্যমে সংশোধন করা হতো। এই 3টি ফর্মে আধার নাম্বার ঐচ্ছিক ছিল, কিন্তু এখন নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে সব ক্ষেত্রেই আধার নাম্বার বাধ্যতামূলক। কমিশনের যুক্তি, আধার ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্ট, সরকারি প্রকল্প সহ বহু নথিতে ব্যবহার হয়। আধার সংযুক্ত হলে ভোটার তালিকা আরও পরিষ্কার, নির্ভুল ও ডুপ্লিকেট মুক্ত হবে। অনলাইনে আবেদন করলে কমিশনের সার্ভার সরাসরি আধারের তথ্য যাচাই করতে পারবে, যার ফলে আবেদন দ্রুত প্রক্রিয়াকরণ সম্ভব হবে। 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ। 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি নতুন ভোটার কার্ডের আবেদন, ঠিকানা পরিবর্তন ও সংশোধন করা যাবে। এই পুরো সময়টাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এবার থেকে প্রতিটি আবেদনেই আধার অপরিহার্য। নতুন ভোটার হতে চাইলে অনলাইনে আবেদন করা সবচেয়ে সহজ। কিভাবে করবেন অনলাইনে আবেদন? স্টেপ 1, অফিসিয়াল ওয়েবসাইটে যান service.indw.gov.bd অথবা ভোটার সার্ভিস পোর্টাল ওয়েবসাইটে গিয়ে নিউ ভোটার রেজিস্ট্রেশন অপশনটি বেছে নিন। স্টেপ 2, অনলাইন আবেদন ফর্ম পূরণ করুন। নিজের নাম, বয়স, ঠিকানা, আধার নাম্বার অবশ্যই বাধ্যতামূলক। বাবা মা বা স্বামী স্ত্রীর মধ্যে তথ্য সবকিছু সঠিকভাবে লিখে সাবমিট করুন। স্টেপ 3, ডাউনলোড এবং প্রিন্ট। অনলাইন ফর্ম জমা দেওয়ার পর একটি পিডিএফ ফর্ম ডাউনলোড করতে হবে, সেটি প্রিন্ট করে সঠিক তথ্য দিয়ে পূরণ করুন। স্টেপ 4, স্থানীয় কর্তৃপক্ষের সই ও সিল। প্রিন্ট করা ফর্মে বাবা বা মা বা স্বামীর আইডি নাম্বার, ঠিকানা উল্লেখ করতে হবে এবং স্থানীয় চেয়ারম্যান বা মেম্বারের সই ও সিল নিতে হবে। স্টেপ 5, এসএমএস এর জন্য অপেক্ষা করুন। আপনার আবেদন যাচাই হলে একটি এসএমএস পাবেন, কোথায় গিয়ে বায়োমেট্রিক ডেটা দিতে হবে জানিয়ে। স্টেপ 6, বায়োমেট্রিক আপডেট। নির্দিষ্ট অফিসে গিয়ে ছবি, আঙুলের ছাপ, চোখের মনির তথ্য দিয়ে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন। অনলাইনে ভোটার কার্ডের আবেদন কিভাবে করবেন? স্টেপ 1, ফর্ম সংগ্রহ। স্থানীয় নির্বাচন অফিস থেকে বা বিএলও থেকে ফর্ম 6 সংগ্রহ করুন বা 6 নম্বর ফর্ম সংগ্রহ করুন। স্টেপ 2, ফর্ম পূরণ। নাম, জন্ম তারিখ, পেশা, ঠিকানা সব তথ্য পরিষ্কারভাবে লিখুন এবং এবার এখানেও আধার নাম্বার বাধ্যতামূলক। স্টেপ 3, নথিপত্র সংযুক্ত করুন। জন্ম সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা, নাগরিকত্ব সনদ, বিদ্যুৎ বিল, বাবা মা বা স্বামী স্ত্রীর পরিচয়পত্র এবং পূর্বে ভোটার না হওয়ার প্রমাণ দেওয়া প্রয়োজন। স্টেপ 4, আবেদন জমা। সকল প্রমাণ সহ ফর্ম অফিসে বা বিএলওর কাছে জমা দিন। স্টেপ 5, বায়োমেট্রিক ডেটা। নির্বাচন অফিসের নির্দেশ অনুসারে একদিন গিয়ে আঙুলের ছাপ ও ছবি দিতে হবে। এরপর আপনার ভোটার আইডি প্রস্তুত হবে। নতুন নির্দেশিকা অনুযায়ী এবার ভোটার কার্ডের প্রতিটি প্রক্রিয়া, নতুন আবেদন, স্থানান্তর, সংশোধন সব ক্ষেত্রেই আধার নাম্বার অপরিহার্য। কারণ নির্বাচন কমিশন চাইছে ডুপ্লিকেট ভোটার দূর করতে, তালিকা আরও সঠিক করতে এবং অনলাইন ব্যবস্থাকে দ্রুত ও নির্ভুল করতে। 9 ডিসেম্বর থেকে আবেদন শুরু, তাই যারা নতুন ভোটার হতে চান বা সংশোধন করতে চান তারা এখনই আধার এবং প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখুন। ব্যুরো রিপোর্ট, R+ নিউজ।